আসসালামু আলাইকুম। এক ভিডিওতে বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন। ইনশাআল্লাহ বিসিএস, প্রাইমারি প্রধান শিক্ষক এবং পিএসসির যে কোনো ধরনের পরীক্ষা এখান থেকে ইনশাআল্লাহ কমন পাবেন। শুরু করছি, ধৈর্য ধরে শুনতে থাকুন। প্রাণীদেহে শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন থাকে? 50% প্রোটিন থাকে। খাদ্যের উপাদান মোট কতটি? খাদ্য উপাদান 6টি। আমি প্রশ্ন বলার সাথে সাথে আপনি কিন্তু উত্তরটা গেস করার চেষ্টা করবেন। আমিষের গঠনের একক কি? আমিষের গঠনের একক অ্যামাইনো অ্যাসিড। মানবদেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে? মানবদেহে থাকে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড। মানুষের প্রধান খাদ্য কোনটি? শর্করা। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং সি। ঢেঁকি ছাঁটা চাল এবং আটায় কোন ভিটামিন থাকে বেশি? বেশি থাকে থায়ামিন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক কত লিটার পানি পান করা উচিত? দৈনিক 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। ব্রাইন, BRINE, ব্রাইন বলা হয় কিসে? এটি মূলত লবণের দ্রবণে ব্যবহৃত হয়। পুষ্টির ইংরেজি শব্দ কোনটি? পুষ্টির ইংরেজি শব্দ হচ্ছে নিউট্রিশন। কোষ গঠনে সাহায্য করে এবং নিয়ন্ত্রণ করে কোন কোন ভিটামিন? ভিটামিন ই এবং লাইসিন। কার্বোহাইড্রেটে CHO এর অনুপাত কত? অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2:1। খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত? শর্করা মিষ্টি স্বাদযুক্ত। ফ্রুট সুগার বলা হয় কোনটিকে? ফ্রুট সুগার বলা হয় ফ্রুক্টোজকে। আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে? আমিষে নাইট্রোজেন থাকে 16%। আমিষের মৌলিক উপাদান কয়টি? আমিষের মৌলিক উপাদান 4টি। ইলিশ মাছের প্রোটিনের পরিমাণ কত? ইলিশ মাছে প্রোটিনের পরিমাণ হচ্ছে 20%। মাছ থেকে প্রাপ্ত প্রোটিনের পরিমাণ মোট 80%। সহজ প্রাচ্য প্রোটিন। আমিষের অভাবে কোন রোগ হয়? আমিষের অভাবে হয় মেরাসমাস রোগ। প্রাইমারির প্রধান শিক্ষকের প্রত্যেকটা টপিক ভিত্তিক এবং সাবজেক্ট ভিত্তিক কিন্তু এরকম লং সাজেশন কিন্তু আমরা দিব। যারা অন্তত 2 মাস ভালো করে সময় দিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। মহিষের দুধে প্রতি 100 মিলিতে শক্তির পরিমাণ কত? 117 ক্যালোরি। শক্তির উৎপাদক খাদ্য উপাদান কোনটি? শক্তি উৎপাদন করে কোনটি? শর্করা। ভিটামিন এ এর দীর্ঘস্থায়ী ঘাটতিজনিত রোগ নিচের কোনটি? রাতকানা এবং জেরোফথ্যালমিয়া ভিটামিন এ এর অভাবে হয়। দীর্ঘস্থায়ী ঘাটতি যদি থাকে আর কি। খাদ্যে মোট কত ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়? 20 ধরনের ফ্যাটি অ্যাসিড। ভিটামিন বি কত প্রকার? ভিটামিন বি 20 প্রকার। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক লৌহের চাহিদা কত? আয়রনের চাহিদা 9 গ্রাম। খাদ্যে নিহিত শক্তির একক কি? খাদ্যে নিহিত শক্তির একক হচ্ছে কিলো ক্যালোরি। কোয়াটলেট ইন্ডেক্স এর আরেক নাম হচ্ছে BMI, বডি মাস ইন্ডেক্স। BMI এর পুনরূপ হচ্ছে বডি মাস ইন্ডেক্স। অর্থাৎ আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন কতটুকু থাকা উচিত। দেহে চর্বির পরিমাণ নির্দেশ করে কোনটি? চর্বির পরিমাণ নির্দেশ করে BMI। BMI নির্ণয়ের সূত্র কোনটি?
বিএমআই নির্ণয়ের সূত্র হচ্ছে ওজন ডিভাইডেড বাই উচ্চতা স্কয়ার। বিএমআই এর অপর নাম কি? QLT। অর্থাৎ একটু আগে আমরা যেটা পড়লাম কোয়াটলেট ইন্ডেক্স, বানানটা হচ্ছে QUET, তারপর হচ্ছে LET, কোয়াটলেট ইন্ডেক্স। বোরহানিতে কোন অ্যাসিড পাওয়া যায়? বোরহানিতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। ভিনেগার কি? ভিনেগার হচ্ছে এক ধরনের অ্যাসিটিক অ্যাসিডের 5% দ্রবণ। তামাকে কোন পদার্থ থাকে? আমরা জানি তামাকে থাকে নিকোটিন, অর্থাৎ নিকোটিন এবং ক্যাফেইন থাকে তামাকে। ধূমপান করার উপাদানটির নাম কি? নিকোটিন। সর্বপ্রথম এইডস কোথায় চিহ্নিত হয়? আফ্রিকায়। পরিপোষক শব্দের ইংরেজি কি? পরিপোষক শব্দের ইংরেজি হচ্ছে নিউট্রিয়েন্টস। উৎপত্তিগত আমিষ কয় প্রকার? উৎপত্তিগত আমিষ 2 প্রকার। প্রাইমারি প্রধান শিক্ষকের যারা প্রস্তুতি নিচ্ছেন, মাত্র 2 মাস অর্থাৎ 60 দিন যদি আপনি সময় দেন, ইনশাল্লাহ আপনি প্রধান শিক্ষক হতে পারবেন। এই 2 মাসের এই কোর্সটি আপনি করে ফেলতে পারেন। স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে ঢুকে এই রেজিস্ট্রেশন অংশে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে বা যে তথ্য চায় সেটা দিয়ে রেজিস্ট্রেশন করে আপনি চলে যাবেন সকল কোর্সে, এবং প্রধান শিক্ষক এই বুলেট কোর্সটার মধ্যে আপনি এনরোল করতে পারবেন খুব সহজে। অ্যাড টু কার্টে ক্লিক করলে আপনার এখানে রেজিস্ট্রেশন চাইবে, নাম, ঠিকানা, ইমেল আইডি দিলে আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন এবং মাত্র ইনশাল্লাহ 60 দিনের মধ্যে আপনি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলতে পারবেন। ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান। মানবদেহে মোট ওজনের কত ভাগ ক্যালসিয়াম থাকে? মোট ওজনের 2 ভাগ ক্যালসিয়াম থাকে। মানবদেহে মোট ওজনের কত শতাংশ পানি থাকে? পানির পরিমাণই বেশি এবং এই শতাংশটা হচ্ছে 60 থেকে 75%। মানবদেহে দৈনিক ফসফরাসের চাহিদা কত? দৈনিক ফসফরাসের চাহিদা হচ্ছে 5 গ্রাম। অ্যাসিডোমিস রোগ হয় কেন? অ্যাসিডোমিস রোগ হয় পানির অভাবে। শরীরের কত শতাংশ পানির অভাবে মৃত্যু হয়? 10% পানির অভাবে মৃত্যু হয়। মানবদেহে বৃদ্ধির সাধারণ সময়সীমা কত? এর সময়টা হচ্ছে 22 থেকে 26 বছর পর্যন্ত মানুষ বৃদ্ধি পায়। পুষ্টি কয় প্রকার? পুষ্টি হচ্ছে 4 প্রকার। এইডস রোগের ভাইরাসের নাম কি? HIV। এ পর্যন্ত কয় ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে? এ পর্যন্ত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। খাদ্যে কত ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়? 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। স্নেহ বা চর্বি কয় প্রকার? 2 প্রকার। বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। কোন ভিটামিনগুলো স্নেহে দ্রবণীয়? আমি উত্তরগুলো প্রথমে দেখাচ্ছি না, কারণ আপনারা যাতে একটু ব্রেইনস্টর্মিং করতে পারেন, কোনটা উত্তর হবে সেটা যাতে ভাবতে পারেন। এই প্র্যাকটিসটা কিন্তু আপনাদের হয়ে যাবে অন্তত। স্নেহ দ্রবণীয় আছে ভিটামিন A, D, E এবং K। ফল পাকানোর জন্য দায়ী গ্যাস নিচের কোনটি? ফল পাকানোর জন্য দায়ী হচ্ছে ইথিলিন। HIV ভাইরাস মূলত আক্রমণ করে কোথায়? আক্রমণ করে থাকে শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইটকে। আমাশয় কত প্রকার? এটি 2 প্রকার, অ্যামিবিক এবং ভ্যাসিলারি। ভাইরাস হলো এক ধরনের প্রকৃত পরজীবী। ভাইরাসকে কি বলা হয়? ভাইরাসকে বলা হয় অকোষীয় জীব। ছত্রাককে বলা হয় মৃতজীবী জীব।
অণুজীবকে আর কি বলা হয়? অণুজীবকে বলা হয় আদিজীব। প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে? অ্যান্টনি ফন লিউয়েনহুক। ধূমপানের উপাদানটির বৈজ্ঞানিক নাম কি? এর নাম হচ্ছে নিকোটিনা ট্যাবাকাম। এবার আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। এরকম আমাদের 11টি অধ্যায় রয়েছে। এই সেকশনে দেখব আমরা 50টি প্রশ্ন। এই বিজ্ঞানের মতো বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান সকল বিষয়ের পিডিএফ আছে, ভিডিও লেকচার আছে আলাদা আলাদা, এবং আছে কুইজ টেস্ট, অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষা আপনি ওখানে দিতে পারবেন এবং রেজাল্ট জানতে পারবেন। তাই ভিজিট করুন স্বপ্নেরস্কুল.com ওয়েবসাইটে। পানির ঘনত্ব পানির ঘনত্ব নির্ভর করে তাপমাত্রার উপর। ভূপৃষ্ঠের মোট পানির মধ্যে মিঠা পানির পরিমাণ মাত্র 1%, তাই পানির অপচয় করবেন না। পানির ঘনত্ব সর্বোচ্চ হয় কখন? এটা যখন হয় 4 ডিগ্রি সেলসিয়াসে। বিশুদ্ধ পানির ধর্ম কি? বিশুদ্ধ পানি সাধারণত হবে স্বাদহীন, বর্ণহীন, গন্ধহীন, অর্থাৎ উপরের সবগুলোই হবে এর উত্তর। কোন জলীয় দ্রবণ অ্যাসিডীয় হলে তার পিএইচ কত হতে পারে? অ্যাসিডিক যদি হয় তাহলে অবশ্যই সেটা হবে 6.5। আর বিশুদ্ধ পানির পিএইচ এর মান হচ্ছে 7। নিচের কোনটি শুধুমাত্র পানিতে জন্মায়? পানিতে জন্মায় এখানে হচ্ছে সিঙ্গারা, যেটাকে মূলত অ্যারোহেড প্ল্যান্ট বা সিঙ্গোনিয়াম। আবার বেশ কিছু গাছপালা আছে যেগুলো পানিতে জন্মায়, যেমন স্পাইডার প্ল্যান্ট এবং লাকি ব্যাম্বো, মনস্টেরা প্ল্যান্ট, এরকম কিছু গাছ আছে। ঔষধ তৈরিতে পানি বিশুদ্ধ করা হয় পাতন প্রক্রিয়ায়। অ্যাসিডের পরিমাণ বাড়লে পিএইচ এর মান সাধারণত কি হয়? অবশ্যই কমতে থাকে। ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত নিচের কোনটি? এটাকে মূলত বলা হয় ক্যালসিয়াম অক্সিক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, অর্থাৎ এর সংকেতটা হচ্ছে এটি। আমেরিকার উত্তর ওহাইও রাজ্যে দূষিত হ্রদের নামটা কি? দূষিত হ্রদের নাম হচ্ছে এরি হ্রদ। রামসার চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? রামসার চুক্তি স্বাক্ষরিত হয় 1971 সালে। রামসার কনভেনশন সংশোধন হয় 1982 সালে। গঙ্গা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় 1977 সালে। বুড়িগঙ্গা নদীর তুলনা করা হয় কিসের সাথে? এরি হ্রদের সাথে, অর্থাৎ এটিও একটি দূষিত হ্রদ। পানির স্ফুটনাঙ্ক, অর্থাৎ যখন সেটা ফুটতে শুরু করে, 99.98 ডিগ্রি সেলসিয়াসে। সমুদ্রের পানি কি নামে পরিচিত? সমুদ্রের পানি পরিচিত মেরিন ওয়াটার। পানির একটি অণুতে কি থাকে? পানির একটি অণুতে থাকে 2টি হাইড্রোজেন। পৃথিবীর মোট পানির মধ্যে সমুদ্রের পানি কত শতাংশ? মোট পানির মধ্যে সমুদ্রের পানি হচ্ছে 97%। পানির দ্রবীভূত অক্সিজেন মাত্রা ঠিক থাকে সাধারণত সালোক সংশ্লেষণের মাধ্যমে। নদ এবং নদীর পানির প্রকৃতি সাধারণত কি রকম? নদ নদীর পানিগুলো সাধারণত হয় ক্ষারীয়। 1 লিটার বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7, অর্থাৎ এটি হচ্ছে নিরপেক্ষ। ত্বক এবং ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করতে পারে কোন ধাতু? ক্যান্সার সৃষ্টি করতে পারে পারদ। রক্তশূন্যতা অর্থাৎ অ্যানিমিয়া হয় কোন ধাতুর অভাবে?
অ্যানিমিয়া হয় আয়রনের অভাবে। রামসার চুক্তিতে বাংলাদেশ কখন সম্মতি জ্ঞাপন করে বা স্বাক্ষর করে? 1973 সালে। লোনা পানির ইংরেজি শব্দ কোনটি? এটিকে বলা হয় স্যালাইন ওয়াটার। নাব্যতা হ্রাসে কোনটি ভূমিকা রাখে? তেল নাব্যতা ধ্বংস করতে সহায়তা করে। নাব্যতা হ্রাসে ভূমিকা রাখে। পিএইচ কমে গেলে প্রাণীর দেহে কোন মৌল নিগৃহীত হয়? ক্যালসিয়াম। ইলিশ মিঠা পানিতে কেন আসে? ইলিশ মিঠা পানিতে আসার কারণ হচ্ছে প্রজনন। ইলিশ ডিম নষ্ট হয় কোন পানিতে? লবণাক্ত পানিতে ইলিশের ডিম নষ্ট হয়ে যায়। ভূগর্ভস্থ পানির শতকরা লবণাক্ত পানি হচ্ছে 97%। বন্যার সময় পানি বিশুদ্ধকরণের জন্য কোন পদার্থ ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় সোডিয়াম হাইপোক্লোরাইট। পানির মধ্যে ধূলিকণা পৃথক করার প্রক্রিয়া হচ্ছে পরিস্রাবন। খাওয়ার পানির জন্য সহজলভ্য প্রক্রিয়া কি? স্ফুটন, অর্থাৎ ফুটিয়ে খাওয়া হয়। কঠিন বজ্র পচতে সময় কত লাগে? 1 থেকে 2 দিন। সম্প্রতি কোথায় তেজস্ক্রিয়া ঘটেছে? ঘটেছে জাপানের ফুকুশিমায়, অর্থাৎ 2011 সালে জাপানের ফুকুশিমায় তেজস্ক্রিয়া দুর্ঘটনা ঘটে। মানুষ বিকলাঙ্গ হয় কোন ধাতুর অভাবে? মানুষ বিকলাঙ্গ হয় পারদের অভাবে। পারদের বিষক্রিয়ার কারণে মানুষ বিকলাঙ্গ হতে পারে, বিষক্রিয়ার কারণে, অভাবে না কিন্তু। এরই হ্রদকে মরা হ্রদ ঘোষণা করা হয় কখন? 1960 সালে। প্রাণীশূন্য নদীকে কি বলে? ডেড রিভার। প্রাণীহীন বা মৃত নদীকে ডেড রিভার বা পানি শূন্য নদী বলা হয়। ইটিপি বলতে কি বোঝায়? অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা দিয়ে পানি পরিশোধন করা হয়। বিশেষ করে শিল্প কারখানার যে বজ্র পানি আছে সেটিকে পরিস্রাবন করা হয়। ঢাকা শহরে প্রতিনিয়ত কত কঠিন পদার্থ উৎপন্ন হয়? 500 মেট্রিক টন। বাংলাদেশ এবং ভারত গঙ্গা পানির ন্যায্য ব্যবহার চুক্তি এটা হয়েছিল 1996 সালে। ভারত সরকার গঙ্গা নদীর পানির গতিপথ পরিবর্তন করে কখন? 1975 সালে। মানুষের মৌলিক অধিকার কয়টি? 6টি। রামসার কনভেনশন সংশোধন করা হয় 2 বার। অম্লীয় পানির পিএইচ কত? 4। অম্লীয় পানির পিএইচ হচ্ছে 4। বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? 0 ডিগ্রি সেলসিয়াস বরফের গলনাঙ্ক। বরফ সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। 1 কিউসেক বা কিউবিক ফিট প্রতি সেকেন্ডে পানির ভর কত? 1 কিউসেকে পানির ভর হচ্ছে 1000 কেজি। পানির অণুর আকৃতি কি রকম? কৌণিক। পানি কোন ধরনের পদার্থ? পানি একটি যৌগিক পদার্থ। এটি তরল অবস্থায় থাকে, তবে বরফ ও জলীয় বাষ্প হিসেবে কঠিন ও গ্যাসীয় অবস্থাতেও কিন্তু পাওয়া যায়। পানি একটি অজৈব, স্বাদহীন, গন্ধহীন, প্রায় বর্ণহীন রাসায়নিক পদার্থ, যা হাইড্রোজেন এবং অক্সিজেন নামক দুটি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। তাই এটাকে আমরা কিন্তু বলতে পারি যে এটি একটি উভধর্মী পদার্থ।
আমরা তৃতীয় অধ্যায়ে চলে এসেছি। রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? প্লীহাতে সঞ্চিত থাকে। এমন ধরনের সকল বিষয়ের সাজানো গোছানো পিডিএফ, পরীক্ষা দেওয়ার জন্য কুইজ টেস্ট এবং ভিডিও লেকচার কিন্তু স্বপ্নের স্কুল ওয়েবসাইটে পাবেন। যারা বুঝবেন না তারা কমেন্ট করে অন্তত লিঙ্কটা চাইলেই আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে সহজ লিঙ্ক দিয়ে দিবে। প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনার প্রস্তুতি সবার আগে নেওয়ার জন্য ইনশাল্লাহ 2 মাস সময় দিলেই আপনি পারবেন। অণুচক্রিকার গড় আয় কত? গড় আয়ু। অণুচক্রিকার গড় আয়ু। শুয়ে বসে ক্লাস নিতে হয়, এজন্য অনেক সময় নাকে চাপ পড়ে, অর্থাৎ এখানে কিন্তু অ্যাকসেন্টগুলো একটু ডিফারেন্ট হচ্ছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অণুচক্রিকার গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। লোহিত রক্তকণিকার আকৃতি সাধারণত হয়ে থাকে চ্যাপ্টা এবং গোলাকৃতিরও হয়ে থাকে। সর্বজন দাতা রক্তের গ্রুপ কোনটি? ও পজিটিভ। রক্তে কোন গ্রুপে অ্যান্টিজেন থাকে না? অ্যান্টিজেন থাকে না ও পজিটিভ রক্তের গ্রুপে। হৃৎপিণ্ডের আকৃতি কেমন হয়? হৃৎপিণ্ডের আকৃতি হচ্ছে ত্রিকোণাকার। রক্তে কোন কোলেস্টেরল বেশি থাকা শরীরের জন্য উপকারী? রক্তের মধ্যে যদি থাকে এইচডিএল বেশি, তাহলে সেটা শরীরের জন্য উপকারী। অর্থাৎ এইচডিএল হচ্ছে রক্তে উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন, যেটা কোলেস্টেরলের মাত্রা বেশি থাকা শরীরের জন্য উপকারী, যাকে ভালো কোলেস্টেরল বলা হয়। অন্যদিকে রক্ত প্রবাহ থেকে এলডিএল যেটা আছে, এই যে এলডিএল, এটা কিন্তু খারাপ কোলেস্টেরল। অর্থাৎ এটা রক্ত প্রবাহ অপসারণ করে লিভারে নিয়ে যায়, যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত? 100 থেকে 200। অর্থাৎ এই 200-র নিচে থাকাটা ভালো, আর অবশ্যই 40-এর বেশি থাকতে হবে, 200-র নিচে থাকতে হবে। মিলিগ্রাম প্রতি ডেসিলিটারে মানুষের স্বাভাবিক রক্তচাপ কোনটি? 120/80। 120/80 হচ্ছে মানুষের স্বাভাবিক রক্তচাপ। মানুষের মোট ওজনের শতকরা কত অংশ রক্ত হয়? 8% রক্ত হয়ে থাকে। ধমনীর রক্তের পিএইচ কত? ধমনীর মধ্যে যে রক্তগুলো আছে তার পিএইচ হচ্ছে 7.4, যেটা হালকা ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। পূর্ণবয়স্ক মানুষের রক্তের পরিমাণ বানান কিন্তু মূর্ধন্য ণ দিয়ে। কত? 5 থেকে 6 লিটার। রক্ত গঠিত হয় কোন ধরনের টিস্যু থেকে? রক্ত গঠিত হয় সংযোজক টিস্যু থেকে। রক্তের প্রধান উপাদান হচ্ছে লৌহ। রক্তের প্রধান উপাদান কয়টি? রক্তের প্রধান উপাদান হচ্ছে 2টি, একটা প্লাজমা আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তে কোন রেচন পদার্থ থাকে? রক্তে থাকে ইউরিয়া নামক রেচন পদার্থ। রক্ত লাল দেখায়, এর কারণ কি? রক্তে হিমোগ্লোবিন থাকায় রক্তকে লাল দেখায়। দেহের প্রহরী বলা হয় কোনটিকে? শ্বেতকণা বা শ্বেত রক্তকণিকা। রক্তে লিম্ফোসাইটের পরিমাণ কত? রক্তে লিম্ফোসাইটের পরিমাণ হচ্ছে 20 থেকে 45%। কোন কোষে হিমোগ্লোবিন থাকে না? হিমোগ্লোবিন থাকে না শ্বেতকণাকে বা শ্বেত রক্তকণিকায়। রক্তে মোট কতটি অ্যান্টিজেন থাকে? রক্তে মোট 2টি অ্যান্টিজেন থাকে।
অ্যান্টিজেন এ এবং বি। এবি গ্রুপ রক্তের মানুষের শতকরা কত? 3%। অর্থাৎ এবি গ্রুপের মানুষের সংখ্যা প্রায় 3%। হৃৎপিণ্ডকে ঘিরে থাকা পেরিকার্ডিয়াম কত স্তর বিশিষ্ট? পেরিকার্ডিয়াম 2 স্তর বিশিষ্ট। নিলয়ের অপর নাম কি? নিলয়ের অপর নাম হচ্ছে ভেন্ট্রিকল। একটি হৃদস্পন্দনের সময় কত লাগে? 0.8 সেকেন্ড। হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয়? ডায়াস্টোল। প্রতি মিনিটে হার্টবিটকে কি বলা হয়? প্রতি মিনিটের হার্টবিটকে বলা হয় ডাব। অর্থাৎ হৃদস্পন্দনকে ডাব বলা হয়। কার্ডিয়াক চক্রে কয়টি ধাপ থাকে? কার্ডিয়াক চক্রে 4টি ধাপ থাকে। এলডিএল এর পূর্ণরূপ কি? লো ডেনসিটি লিপোপ্রোটিন, যেটাকে বলা হয় খারাপ কোলেস্টেরল। সমগ্র রক্তে রক্তরস এবং রক্তকণিকার অনুপাত কত? 55% রক্তরস এবং 45% রক্তকণিকা। রক্তের তরল অংশকে কি বলা হয়? প্লাজমা বলা হয়। রক্তকণিকা কয় প্রকারের হয়ে থাকে? রক্তকণিকা 3 প্রকারের হয়ে থাকে। একটা লোহিত কণিকা, অন্যটি শ্বেতকণিকা এবং তৃতীয়টি হচ্ছে প্ল্যাটলেট। রক্তরসের কত শতাংশ জৈব ও অজৈব পদার্থ থাকে? 10%। রক্তরস আলাদা করলে রক্তের রং কি হয়? রক্তের রং হয় হালকা হলুদ। প্ল্যাটিলেট শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে অনুচক্রিকা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয়? সৃষ্টি হয় পারপুরা। অর্থাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রক্তে রক্তক্ষরণ হয় এবং ফুসকুড়ি সহ পারপুরা লক্ষণ দেখা যায়। মানুষের রক্তের এ গ্রুপের শতকরা কত? এ গ্রুপ যদি শুধু বলা হয় তাহলে হচ্ছে সেটা 42%। মানুষের রক্তে বি গ্রুপের শতকরা হার কত? যদিও বলা হয় বি গ্রুপ গরুর রক্ত, কিন্তু আসলে এর শতাংশ মাত্র 9%। মানুষের রক্তের এবি গ্রুপের শতকরা কত? এবি গ্রুপ 3%। মানুষের রক্তের ও পজিটিভ গ্রুপের শতকরা কত? ও পজিটিভ যদি বলা হয় তাহলে হচ্ছে 46%। আরবিসি এর পূর্ণরূপ কি? আরবিসি বলতে বোঝায় রেড ব্লাড সেল। রেসাস ফ্যাক্টরের সংকেত কোনটি? RH হচ্ছে রেসাস ফ্যাক্টরের সংকেত। রক্তের গ্রুপ নির্ণয় করেন কে এবং কখন? রক্তের গ্রুপ নির্ণয় করেন ডাক্তার কার্ল ল্যান্ডস্টেইনার 1900 সালে। RH ফ্যাক্টরের নামকরণ করা হয় কি দ্বারা? নামকরণ করা হয় বানর দ্বারা। হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে 2 ফুসফুসের মাঝখানে। হৃৎপিণ্ডের ওজন কত? প্রায় 300 গ্রাম।
হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলা হয়? হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল, আর প্রসারণকে বলা হয় ডায়াস্টল। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? 4টি। 2টি অ্যাট্রিয়াম এবং 2টি ভেন্ট্রিকল। রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত? 80 থেকে 120 গ্রাম পার ডেসিলিটার। অর্থাৎ রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ 80 থেকে 120 মিলিগ্রাম ডেসিলিটার। HDL এর পূর্ণরূপ কি? হাই ডেনসিটি লিপোপ্রোটিন। হাই ডেনসিটি লিপোপ্রোটিন। আমরা চলে এলাম চতুর্থ অধ্যায়ে। বয়ঃসন্ধিকালের সময়কাল কত বছর? 11 থেকে 19 বছর। টেস্ট টিউব বেবির প্রথম সফলতা কখন এবং কে অর্জন করেন? ডক্টর প্যাট্রিক স্ট্যাপটো এবং ডক্টর রবার্ট এডওয়ার্ড 1978 সালে। এটি হয়েছিল ইংল্যান্ডে। লুইস জয় ব্রাউন নামে প্রথম টেস্ট টিউব বেবি জন্মগ্রহণ করেন। ব্রাউন। শৈশবকাল কত বছর পর্যন্ত বলা হয়? 5 বছর পর্যন্ত। মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী কয়টি বিষয়? দায়ী 2টি বিষয়। শারীরিক এবং মানসিক পরিবর্তনের জন্য 2টি বিষয় দায়ী। আর ছেলেদের শারীরিক এবং মানসিক পরিবর্তনের জন্য দায়ী হরমোন কি? হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী হরমোন কোনগুলো? এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। প্রথম টেস্ট টিউব বেবি উদ্ভাবন করেন কে এবং কোথায়? পেট্রোসি, ইতালিতে। 1959 সালে ইতালির বিজ্ঞানী পেট্রোসি প্রথম টেস্ট টিউব বেবি উদ্ভাবন করেন। লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা মাত্র 1 জোড়া। লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম 1 জোড়া হয়ে থাকে। XY হলে পুরুষ আর XX মানে মহিলা। স্ত্রী এবং পুরুষের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম নিচের কোনটি? অর্থাৎ স্ত্রী যখন হবে তখন XX আর পুরুষ যখন হবে তখন XY। মানব কোষে মোট ক্রোমোজোম সংখ্যা কত জোড়া? 23 জোড়া ক্রোমোজোম। পৃথিবীর উৎপত্তি এবং জিনের উৎপত্তি ঘটনা প্রবাহকে কি বলা হয়? বলা হয় রাসায়নিক বিবর্তন। সর্বপ্রথম জিনের উৎপত্তি কোথায় হয়? সমুদ্রের পানিতে। জীবের প্রথম অণুসমূহ সমুদ্রের পানিতে সৃষ্টি হয়। এটা কিন্তু জীব হবে। আগে আমি কি বলেছি? জিন। জীব হবে। সংযোগকারী জীব কি? প্লাটিপাস। প্লাটিপাস সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর সংযোগকারী জীব। বয়ঃসন্ধিকালে কোন হরমোন প্রভাব ফেলে না? বয়ঃসন্ধিকালে ইনসুলিন হরমোন প্রভাব ফেলে না। অর্থাৎ বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের জন্য এটি দায়ী নয়। বয়ঃসন্ধিকালে পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে হরমোন। বয়ঃসন্ধিকালের প্রধান পরিবর্তন কয় প্রকার? এটি 3 প্রকার। অর্থাৎ শারীরিক,
মানসিক এবং হরমোনাল। প্রথম টেস্ট টিউব বেবি কতদিন বেঁচে ছিল? 29 দিন। বাংলাদেশে প্রথম 3টি টেস্ট টিউব বেবির নাম কি? হীরা, মণি, মুক্তা। মানুষের অটোজোমের সংখ্যা কত? 44টি, অর্থাৎ 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। জীবাশ্ম আবিষ্কার করেন জেনোফেন। তিনি প্রাচীন গ্রিক দার্শনিক। নিউক্লিক অ্যাসিড সৃষ্টিতে কোন রশ্মি ভূমিকা রাখে? অতি বেগুনি রশ্মি। পৃথিবী কত বছর ধরে জ্বলন্ত গ্যাস পিণ্ড ছিল? 450 কোটি বছর। ইভোলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন হার্বার্ট স্পেন্সার। ইভোলিউশন শব্দটি হার্বার্ট স্পেন্সার প্রথম ব্যবহার করেন। প্রাণ সৃষ্টিতে প্রথম তৈরি যৌগটি কি? অ্যামাইনো অ্যাসিড। জীবের প্রথম যৌগ হিসেবে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। সময়ের সাথে নতুন প্রজাতির সৃষ্টিকে কি বলা হয়? জৈব বিবর্তন। অসম্পূর্ণ বিভক্ত নিলয় কার থাকে? সরীসৃপ প্রাণীর। উভচর এবং পাখির হৃৎপিণ্ড প্রকোষ্ঠের সংখ্যা কতটি? উভচরের ক্ষেত্রে 3টি, পাখির ক্ষেত্রে প্রকোষ্ঠ 4টি। মানবদেহে লুপ্ত প্রায় অঙ্গ নিচের কোনটি? অ্যাপেন্ডিক্স, কক্সিস এবং তীক্ষ্ণ ক্যানাইন সবগুলোই মানবদেহের লুপ্ত প্রায় অঙ্গ। বায়োলজি শব্দের প্রতিষ্ঠাতা কে? বায়োলজি শব্দের প্রতিষ্ঠাতা লেমার্ক। বংশগতির মতবাদ দেন কে? বংশগতির মতবাদ দেন গ্রেগর জোহান মেন্ডেল। মানবদেহে নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে অ্যাপেন্ডিক্স। অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই বইটির লেখক চার্লস ডারউইন। 1859 সালে এই গ্রন্থটি প্রকাশ করা হয়। স্যামন মাছ কত ডিম পারে প্রজননের ঋতুতে? প্রায় 3 কোটি ডিম পারে। ফিলোসফিক জুলজিক বইটির লেখক কে? লেমার্ক। 1809 সালে লেমার্ক এই বইটি রচনা করেন। প্রাকৃতিক নির্বাচনে দায় প্রজাতির উদ্ভব এই গ্রন্থটির লেখক চার্লস ডারউইন। ভাইরাস সৃষ্টি হয় কোথা থেকে? ভাইরাস সৃষ্টি হয় প্রোটোজোয়া থেকে। জৈব বিবর্তনের জনক কে? চার্লস ডারউইন। পৃথিবীর উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 4 লাখ। তিমি সাঁতার এর জন্য কোন অঙ্গ ব্যবহার করে? তিমি জলাশয়ে চলাচলের জন্য ফ্লিপার ব্যবহার করে থাকে। অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি কথাটি কার ভাষ্য? হ্যাকেল। হ্যাকেল এই তত্ত্বের প্রবর্তক। একটি সরিষা গাছ বছরে কত বীজ জন্ম দেয়? 7,30,000। আমরা চলে এসেছি পঞ্চম অধ্যায়ে। গাড়ির দুই পাশে এবং পিছনে কতটি দর্পণ ব্যবহার করা হয়? 3টি দর্পণ ব্যবহার করা হয়, অর্থাৎ আয়না। চাঁদ দিগন্তের দিকে লাল দেখায়, এর কারণ কি?
বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্যই চাঁদ দিগন্তে লাল দেখায়। +2D এই লেন্সটির ফোকাস দূরত্ব হচ্ছে 0.5 মিটার। -2D লেন্সটির ফোকাস দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার। লেন্সের ক্ষমতা SI একক কি? রেডিয়ান বাই মিটার। লেন্সের ক্ষমতার SI একক হচ্ছে রেডিয়ান বাই মিটার। শিশুর স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 5 সেন্টিমিটার। চোখের কোন অংশে উল্টো প্রতিবিম্ব গঠিত হয়? রেটিনায়। রেটিনায় উল্টো প্রতিবিম্ব গঠিত হয়। বয়স্ক মানুষের স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। আবছা আলোতে সংবেদনশীল হয় চোখের কোন অংশ বা কোন কোষ? রড। চোখের রড অংশটি সংবেদনশীল হয়। রড অনুভূতি এবং রক্তের পার্থক্য নির্ধারণে সহায়তা করে চোখের কোন কোষ? চোখের কোন। রক্ত ও পার্থক্য নির্ধারণে কোন কোষ, এটা কিন্তু একটা কোষের নাম, এটি গুরুত্বপূর্ণ। আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে কি বলা হয়? বলা হয় আপতন কোণ। সংকট কোন কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ কত? 90 ডিগ্রি। গণমাধ্যমে আলোর বেগ কেমন হয়? কমে যায়। উভয় লেন্সের বক্রতার ব্যাসার্ধ এবং কেন্দ্র কতটি থাকে? 2টি। উভয় লেন্সের আলোক কেন্দ্র 1টি। হঠাৎ করে এ ধরনের প্রশ্ন যদি আপনার পরীক্ষায় আসে তাহলে কিন্তু মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। অবতল লেন্সের অপর নাম হচ্ছে অপসারী লেন্স। তাই ভিডিওটি বারবার দেখতে হবে যাতে মনে থাকে অন্তত। আর যারা স্বপ্নের স্কুলের কোর্সের মধ্যে এনরোল করেছেন তারা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিও লেকচার দেখে একটা একটা করে পরীক্ষা দিতে পারছেন। এক্সারসাইজের জন্য রয়েছে আলাদা করে ইংলিশ সাজেশন, সাহিত্য সাজেশন, আছে লেকচার। অর্থাৎ এখানে আপনি শুধুমাত্র ইংরেজি বাংলা নয় সব ধরনের সাবজেক্টের কিন্তু প্রিপারেশন নিতে পারবেন। কিভাবে স্বপ্নের স্কুলের এই 2 মাসের প্রধান শিক্ষকের বুলেট কোর্সে আপনি ক্লাস করবেন সেটা জানার জন্য কমেন্ট করতে পারেন। আলো এক ধরনের শক্তি। লেন্স প্রধানত কত প্রকার? 2 প্রকার, উত্তল এবং অবতল লেন্স। চোখ কিসের মতো কাজ করে? চোখ কাজ করে অভিসারী লেন্সের মতো। চোখের ত্রুটি কয় ধরনের? চোখের ত্রুটি 4 ধরনের। চোখ ভালো রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কোন ধরনের খাবার? প্রোটিনযুক্ত খাবার বেশি খেতে হবে। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলা হয়? তাকে বলা হয় দর্পণ। নিরাপদ ড্রাইভিং এর প্রধান শর্ত কি? নিজের গাড়ির আশেপাশে সর্বদা খেয়াল রাখা। পাহাড়ি রাস্তায় বিপজ্জনক বাঁকে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সমতল দর্পণ ব্যবহার করা হয়। আলোর প্রতিসরণের সূত্র কয়টি? সূত্র হচ্ছে 2টি। মানুষের দর্শন অনুভূতির স্থায়িত্বকাল কত? স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। চোখের আলোক সংবেদন আবরণ কি? রেটিনা। দর্পণ বিশেষভাবে কোথায় ব্যবহার হয়? নিরাপদ ড্রাইভিংয়ে। আলোর প্রতিসরণ কোথায় ব্যবহার করা হয়? এক্স-রেতে। চোখের রেটিনার রং কি? চোখের রেটিনার রং হচ্ছে গোলাপি। চোখের কোনটি উপাদান নয়? চোখের আইব্রু।
পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যায় কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের কারণেই নৌকার বৈঠা বাঁকা দেখা যায়। স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব অসীম। +1D ক্ষমতার লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার। +1 ডায়াপ্টার ক্ষমতার লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার বা 1 মিটার। বায়ু সাপেক্ষ কাচের প্রতিসরণাঙ্ক কত? 1.5। রাস্তার বাতিতে কোন দর্পণ ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় উত্তল দর্পণ। ষষ্ঠ অধ্যায়, প্রাকৃতিক পলিমার কি? রাবার। রাবার হলো একটি প্রাকৃতিক পলিমার। ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে কোন পণ্য তৈরি করা হয়? পিভিসি পাইপ তৈরি করা হয়। কৃত্রিম পলিমার কোনটি? কৃত্রিম পলিমার হচ্ছে পলিথিন। প্যারাশুটের কাপড় তৈরিতে কোন পলিমার ব্যবহার করা হয়? নাইলন। আলফা, এটি হচ্ছে পশম। প্লাস্টিক শব্দের অর্থ হচ্ছে সহজে ছাঁচযোগ্য। পলিথিনের সংকেত নিচের কোনটি? পিই। পিই বলতে বোঝায় পলিথিলিন, অর্থাৎ এটি ইথিলিন থেকে প্রাপ্ত একটি পলিমার। পলিমারের ক্ষুদ্র অণুকে কি বলা হয়? মনোমার। পলিমার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পলিমার শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক শব্দ ম্যারোস এর অর্থ কি? ম্যারোস অর্থ হচ্ছে অংশ। মানুষের চুল এবং নখে কোন প্রোটিন থাকে? ক্যারাটিন। তন্তুর রানী কি? তন্তুর রানী বলা হয় রেশমকে। চেল্লার অপর নাম হচ্ছে পিল, অর্থাৎ চেল্লাকে পিল নামেও ডাকা হয়। জন্মদিনে ব্যবহৃত বেলুনে কোন পদার্থ দ্রবীভূত হয়? বেনজিন। রাবারের সাধারণ রং কি? হালকা বাদামি রং। পলি শব্দের অর্থ হচ্ছে অনেক। উৎস অনুযায়ী পলিমার কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। আমরা যে পলিথিন ব্যবহার করি তা কোন মনোমার থেকে তৈরি? এটি ইথিলিন থেকে তৈরি। তন্তু কয় প্রকার? তন্তু 2 প্রকার। প্রায় কত প্রকার মেশ থেকে পশম তৈরি হয়? প্রায় 200 প্রকার। আমরা চলে এসেছি সপ্তম অধ্যায়ে, ভিনেগারের রাসায়নিক সংকেত কি? ভিনেগারের রাসায়নিক সংকেত হচ্ছে এটি, অর্থাৎ এটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। নিচের কোনগুলি শক্তিশালী অ্যাসিড? শক্তিশালী অ্যাসিড, প্রথমে আপনি এই 4টা অপশন একটু দেখেন। যদি আপনি এটা আগে থেকে না জানেন তাহলে কিন্তু উত্তর করা খুবই কঠিন হয়ে যাবে। শক্তিশালী অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিড নীল লিটমাসকে কোন রঙে পরিবর্তন করে? লাল রঙে পরিবর্তন করে। লাল লিটমাস কাগজকে ক্ষারের মধ্যে ডুবালে কোন রং হয়? নীল রং হয়ে থাকে। হিস্টামিনকে কি দ্বারা অকার্যকর করা হয়? ভিনেগার দ্বারা। ভিনেগারের অপর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা সিরকা। টেস্টিং সল্ট হিসেবে পরিচিত পদার্থের নাম মনোসোডিয়াম গ্লুটামেট। জৈব অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, একটু আগে আমরা দেখলাম। অম্লীয় দ্রবণের জন্য সঠিক পিএইচ হচ্ছে 7-এর কম। পিএইচ হবে 7-এর কম। মানুষের ধমনীর রক্তের পিএইচ হচ্ছে 7.4।
নিচের কোনটি ক্ষারক? ক্ষারক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এখানে উত্তর হবে বি। স্লাক লাইমের রাসায়নিক সংকেত, স্ল্যাক লাইম এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পিঁপড়া কামড়ালে কি নিঃসৃত হয়? ফর্মিক অ্যাসিড নিঃসৃত হয়, এজন্যই আমাদের শরীর জ্বালা পোড়া করে জ্বলে। মৌমাছি হুল ফোটালে যেই পদার্থ ব্যবহার করা হয় সেটা হচ্ছে জিঙ্ক কার্বনেট। জিঙ্ক কার্বনেট ব্যবহার করা হয়, সো এখানে উত্তর হবে এ। চামড়া ট্যানিং করার জন্য কোন পদার্থ ব্যবহার করা হয়? খাবারের লবণ ব্যবহার করা হয়। জীবাণুনাশক হিসেবে কোন পদার্থ ব্যবহার করা হয়? তামার সালফেট। তামার সালফেট অর্থাৎ জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। অ্যামোনিয়া নাইট্রেট কোত্থেকে তৈরি করা হয়? অ্যামোনিয়া নাইট্রেট মূলত নাইট্রিক অ্যাসিড থেকে তৈরি করা হয়। নিচের কোন সমীকরণটি সঠিক? প্রশ্নটা হচ্ছে নিচের সমীকরণটি সঠিক কি, অর্থাৎ আপনাকে প্রশ্ন করেছে। খেয়াল করে দেখেন এখানে এটা যেটা আছে সোডিয়াম ক্লোরাইড, এটা একটি লবণ। তারপর হচ্ছে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটি একটি শক্তিশালী অ্যাসিড। এই সমীকরণে বলা হয়েছে যে এগুলো বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড যেটি হচ্ছে একটা ক্ষার এবং H2O অর্থাৎ পানি উৎপন্ন করবে। কিন্তু বাস্তবে এই যে সোডিয়াম ক্লোরাইড তারপরে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মধ্যে কোনো ধরনের বিক্রিয়া হয় না, এবং সোডিয়াম ক্লোরাইড এটি একটি স্থিতিশীল লবণ যা HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড মিললেও কোনো ক্ষার বা পানি উৎপন্ন করে না। সো এখানে এই যে সমীকরণ এটি হতে পারত এরকম OX প্লাস HCl থেকে হবে হচ্ছে NaCl প্লাস H2O। এটি একটি সাধারণ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন অর্থাৎ অম্লক্ষার নিরপেক্ষকরণ একটা বিক্রিয়া। সো এইখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ভুল দেওয়া আছে। কাপড় কাচার সোডায় পানি থাকে কত অণু? পানি থাকে 10 অণু। IPS এর অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। ভিনেগারের সংকেতে কয়টি হাইড্রোজেন থাকে? ভিনেগারের সংকেতে থাকে 4টি হাইড্রোজেন। বেকিং সোডার সংকেতে হাইড্রোজেনের পরিমাণ অর্থাৎ হাইড্রোজেন থাকে 1টি। মানবদেহের জন্য ক্ষতিকর অ্যাসিড নিচের কোনটি? মানবদেহের জন্য ক্ষতিকর অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। নির্দেশক কি? নির্দেশক এটি হচ্ছে একটি রাসায়নিক পদার্থ। নির্দেশকের কয়টি ধরন আছে? নির্দেশকের ধরন রয়েছে মোট 4টি। রক্তের pH এর মান কতটুকু পরিবর্তিত হলে মৃত্যু হতে পারে? 0.4 যদি হয় একজন মানুষ মৃত্যুবরণও করতে পারে। অ্যাসিডের পরিমাণ বাড়লে pH এর মান কমে। পাকস্থলীর pH কম বা বেশি হলে বদহজম সৃষ্টি হয়। কত কম বা বেশি হলে বদহজম সৃষ্টি হয়? 0.5 অর্থাৎ পাকস্থলীর pH এর মাত্রা 0.5 এর কম বেশি হলে হজমে বাধা সৃষ্টি হয়। শিশুদের ত্বকের pH এর মান হচ্ছে 7। পাকস্থলীর খাদ্য হজমের জন্য প্রয়োজনীয় pH হচ্ছে 2। প্রত্যেকটা তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ, সো একবার পড়লে কিন্তু হচ্ছে না। আপনারা যেটা করতে পারেন ভাষা প্রিপারেশন না নিয়ে স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে গিয়ে প্রধান শিক্ষকের যে কোর্সটা আছে 2 মাসের সময় দিয়ে নিজেকে অন্তত কোর্সটা শেষ করেন, পরীক্ষাগুলো দেন এবং পিডিএফগুলো পড়তে থাকেন। ক্যালমিনের মূল উপাদান? ক্যালমিনের মূল উপাদান হচ্ছে জিঙ্ক কার্বনেট অর্থাৎ
জিঙ্ক কার্বনেট হবে এই উত্তর। টুথপেস্টের সাধারণ পিএইচ কত থাকে? টুথপেস্টের সাধারণ পিএইচ হচ্ছে 9 থেকে 11। অ্যান্টাসিড হচ্ছে একটি ক্ষারীয় জাতীয় পদার্থ যেটা অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করে। প্রশমন ক্রিয়ার পিএইচ কত? প্রশমন ক্রিয়ার পিএইচ হচ্ছে 7। নিরপেক্ষ 7 মানে হচ্ছে নিউট্রাল। কপার সালফেটকে আর কি বলা হয়? কপার সালফেটকে বলা হয় তুত। অ্যামোনিয়াম নাইট্রেট কি ধরনের পদার্থ? এটি অ্যামোনিয়াম নাইট্রেট মূলত একটি শক্তিশালী জারক পদার্থ যেটি আপনার কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ উচ্চ নাইট্রোজেন সার হিসেবে ব্যবহৃত হয়, তবে বিশেষ পরিস্থিতিতে কিন্তু এটি বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হতে পারে। সো এখানে উত্তর হবে সার। দই এবং বোরহানিতে কোন অ্যাসিড থাকে? দই এবং বোরহানিতে থাকে ল্যাকটিক অ্যাসিড। বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী অ্যাসিড ছোড়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। 1995 সালের আইনে এই মৃত্যুদণ্ড শাস্তি নির্ধারণ করা হয়েছে। জবা ফুলের রং অ্যাসিডের মধ্যে কি রং হয়ে থাকে লাল রং। জবা ফুলের রং ক্ষারকের মধ্যে কি রং হয়? ক্ষারকের মধ্যে হয় নীল রং। আমাদের জিহ্বার লালায় কার্যকরী পিএইচ হচ্ছে 6.6। নিরপেক্ষ জলীয় দ্রবণের পিএইচ সাধারণত কত? নিরপেক্ষ মানেই হচ্ছে 7। আমাদের ত্বকের পিএইচ 4 থেকে 6 হয়ে থাকে পিএইচ মাত্রা। টেস্টিং সল্ট কি কাজে ব্যবহৃত হয়? টেস্টিং সল্ট সাধারণত খাবারের স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। কাপড় কাচার মূল উপাদান কি? কাপড় কাচার মূল উপাদান হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। নিচের কোনগুলো দুর্বল অ্যাসিড? দুর্বল অ্যাসিড হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিড। তাহলে কিন্তু আমরা শক্তিশালী অ্যাসিডও শিখলাম, দুর্বল অ্যাসিড কোনগুলো সেগুলোও শিখলাম। যেগুলো মনে থাকবে না খাতার মধ্যে কিন্তু নোট করে রাখবেন। নিচের কোনগুলো শক্তিশালী অ্যাসিড? আমরা পড়েছিলাম যে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। চিনির রাসায়নিক নাম সুক্রোজ। নিচের কোন রাসায়নিক পদার্থ পানি বিশুদ্ধ করার কাজে ব্যবহার করা হয়? আমরা জানি যে পানি বিশুদ্ধ করার জন্য সাধারণত ক্লোরিন ব্যবহার করা হয়। আর ক্লোরিনের সংকেত হচ্ছে Al2। যেহেতু এখানে এর কোনো আনাগোনা দেখা যাচ্ছে না, তাহলে এখানে বোঝা যাচ্ছে ভিন্ন উত্তর হতে পারে, সেটা হচ্ছে ব্লিচিং পাউডার এবং ফিটকিরি। ফিটকিরি অনেক সময় পানি বিশুদ্ধ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর সংকেতটা বিশাল বড়। সংকেতের প্রথম যে অংশটা সেটাকে বলা হয় ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, এবং ফিটকিরির যেই সংকেতটা এটা বেশ লম্বা চওড়া মনে হচ্ছে, এটার নাম হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট ডেকোহাইড্রেট। অন্তত 2-3 বার লিখে একটু মনে করার চেষ্টা করবেন। আর অপশনগুলো থেকে বের করার একটা সহজ সিস্টেম হবে, সেটা হচ্ছে এই অপশনগুলো ছোট আর এই জিনিসটা হচ্ছে জাইজান্টিক, বিশাল বড়। নির্দেশক এটি কি? এমন একটি রাসায়নিক পদার্থ যার রং পরিবর্তনের মাধ্যমে পদার্থের অ্যাসিড, ক্ষারক বা নিরপেক্ষতা নির্দেশ করে থাকে। নির্দেশক। আমরা চলে এলাম 8ম অধ্যায়ে। হিউমাস কি থেকে তৈরি হয়? হিউমাস তৈরি হয় মৃত গাছপালা এবং প্রাণীর দেহাবশেষ থেকে। মাটিতে পানির গড় পরিমাণ কত? গড় পরিমাণ হচ্ছে 25%। গম উৎপাদনের জন্য মাটির আদর্শ পিএইচ কত? গম উৎপাদনের জন্য মাটির পিএইচ দরকার 5 থেকে 6। কোন মাটির কণা সবচেয়ে বড়? বালু মাটির কণা সবচেয়ে বড়।
মাটির গঠন অনুযায়ী জৈব পদার্থের শতকরা পরিমাণ কত? জৈব পদার্থের শতকরা পরিমাণ হচ্ছে 5%। কোন মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? পলি মাটির। মাটির বৈশিষ্ট্যের ভিত্তিতে কয় প্রকারে ভাগ করা হয়? 4 প্রকারে ভাগ করা হয়। চেরনোবিল দুর্ঘটনার কারণ কি ছিল? তেজস্ক্রিয় পদার্থের বিস্ফোরণ। সিমেন্ট এবং প্লাস্টার অফ প্যারিস তৈরির কাঁচামাল হচ্ছে জিপসাম। সবচেয়ে নরম খনিজ নিচের কোনটি? টেলক। ফসল চাষাবাদের জন্য কোন মাটি সবচেয়ে উপযোগী? দোআঁশ মাটি। প্রকৃতিতে কত ধরনের খনিজ পাওয়া গেছে? প্রকৃতিতে প্রায় 2500 ধরনের খনিজ পাওয়া গেছে। সিএনজির মূল উপাদান হচ্ছে মিথেন গ্যাস। পেট্রোলিয়াম কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? আলকাতরা তৈরিতে ব্যবহৃত হয়। কয়লায় কার্বনের পরিমাণ কত? কয়লার মধ্যে কার্বনের পরিমাণ হচ্ছে অ্যান্থ্রাসাইট 99%, বিটুমিনাস 50 থেকে 80% এবং লিগনাইট 50%। এই প্রশ্নটা দিয়ে 3টা প্রশ্ন হতে পারে। কীরকম? কয়লায় কার্বনের পরিমাণ নির্ভর করে এর প্রকারভেদের উপরে, অর্থাৎ যেখানে অ্যান্থ্রাসাইট কয়লা থাকবে সেখানে কার্বনের পরিমাণ থাকবে 95%। আবার 95 বলতে এখানে আবার আপনি অপশনে পেতে পারেন যে 92 থেকে 98%। তাহলে একটা টাইপ গেল আমাদের। তারপরে বিটুমিনাস যে কয়লা সেখানে কার্বনের পরিমাণ থাকে, স্পেসিফিক যদি বলি তাহলে হচ্ছে 83%। এবং যদি বলি লিগনাইট কয়লা, সেটা কার্বনের পরিমাণ হচ্ছে 60 থেকে 70%। তাহলে এই জিনিসটা আপনারা নোট করে রাখতে পারেন। তাহলে সবচেয়ে বেশি কার্বনের পরিমাণ থাকে কোথায়? অ্যান্থ্রাসাইটে। প্রশ্নে আসলে হয়তোবা এরকমই আসতে পারে, সবচেয়ে বেশি পরিমাণ কোন কয়লায় কার্বন থাকে? সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট। কি পরিমাণ থাকে? প্রায় 95% বা 92 থেকে 98%, অর্থাৎ 92 থেকে 98 মাঝেই কিন্তু এই 95। সবচেয়ে পুরনো কয়লা কোনটি? অ্যান্থ্রাসাইট। ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কত শতাংশ? 21%। বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার প্রায় 51%। শিল্প কারখানায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার 22%। বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার 1%। বাসাবাড়িতে রান্নার জন্য ব্যবহার করা হয় প্রাকৃতিক গ্যাস প্রায় 11%। মাটির কোন স্তরে উদ্ভিদ এবং প্রাণীর পচন শুরু হয়? হরাইজন এতে। সবচেয়ে কঠিন খনিজ কোনটি? হীরা। আর সবচেয়ে নরম খনিজ হচ্ছে টেলক। কোয়ার্টজের অন্য নাম হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। কার্বনের রূপভেদ 2 ধরনের। পেট্রোলিয়াম পরিশোধনের জন্য আংশিক পাতনের তাপমাত্রা প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস। মাটিতে বিদ্যমান বায়বীয় পদার্থের গড় পরিমাণ 25%। মাটি নিরপেক্ষ হলে এর পিএইচ মান হবে 7%। মাটির পিএইচের মান কত হলে যব উৎপাদন সম্ভব হয়? 8% হলে। পিএইচের মান 8 হলে, অর্থাৎ খুব সেন্সিটিভ এটা। মাটিতে চুন যোগ করার উদ্দেশ্য কি? মাটিতে চুন যোগ করা হয় পিএইচের মান বাড়াতে। ধাতব মুদ্রা তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? রূপা ব্যবহার করা হয়।
ট্যালকম পাউডারে কোন খনিজ ব্যবহার করা হয়? ট্যাল্ক ব্যবহার করা হয়। বাংলাদেশে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার শুরু হয় কখন থেকে? শুরু হয় 2003 সাল থেকে। কয়লার কয় প্রকার রয়েছে? কয়লার প্রকারভেদ হচ্ছে 3 ধরনের। কয়লা উত্তোলনের কয় প্রকার পদ্ধতি রয়েছে? 2 প্রকারের পদ্ধতি রয়েছে। প্রাকৃতিক গ্যাসের গড় সিস্টেম লস কত শতাংশ? সিস্টেম লস হচ্ছে 5%। ওয়াটারপ্রুফ দ্রব্য প্রস্তুতিতে কোন পদার্থ ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় বিটুমিন। সিএনজি অর্থ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। মাটির দ্বিতীয় স্তর কোনটি? মাটির দ্বিতীয় স্তর হচ্ছে হরাইজন বি বা সাবসয়েল। মাটির তৃতীয় এবং চতুর্থ স্তর কি? হরাইজন সি এবং ডি। তাহলে প্রথম স্তর হচ্ছে হরাইজন এ। অ্যানথ্রাক্স রোগ হয় কোন প্রাণীর মধ্যে? গবাদি পশুর মধ্যে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের জীববৈচিত্র্য কত শতাংশ ধ্বংস হতে পারে? 25% ধ্বংস হতে পারে। সামুদ্রিক প্রবালে জীবনযাপনের উপযোগী তাপমাত্রা কত? 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রের পানি 2 মিটার বেড়ে গেলে বাংলাদেশের কত শতাংশ এলাকা পানির নিচে চলে যাবে? প্রায় 1 এলাকা পানির নিচে তলিয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, গ্লোবাল ওয়ার্মিং। 2100 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে? প্রায় 1.1 থেকে 6.4 পর্যন্ত। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সাইক্লোন কখন আঘাত হানে? 1991 সালে। টর্নেডো শব্দটি কোন ভাষা থেকে এসেছে? স্প্যানিশ ভাষা থেকে এসেছে। ভূমিকম্পের মাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল। খাদ্য ঘাটতির কারণে বাংলাদেশে বছরে কত খাদ্য আমদানি করা হয়? 2 মিলিয়ন মেট্রিক টন। কোন রাসায়নিক দ্রব্য বাতাসে ছড়িয়ে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমানো যায়? সিলভার আয়োডাইড। সুনামি শব্দটি কোন দেশের ভাষা থেকে এসেছে? জাপানি ভাষা থেকে এসেছে। সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? 28 ডিগ্রি সেলসিয়াস। আমেরিকাতে ঘূর্ণিঝড়কে কী নামে ডাকা হয়? হারিকেন। বাতাসে অক্সিজেন ছাড়া মানুষ কতক্ষণ বাঁচতে পারবে 40 থেকে 50 সেকেন্ড। গত 100 বছরে গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বেড়েছে? 0.7 ডিগ্রি সেলসিয়াস। ভূমিকম্পের ফলে বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে? ব্রহ্মপুত্র নদীর গতিপথ। জীবাণু জন্মানোর জন্য সহায়ক তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রের পানির উচ্চতা 45 সেন্টিমিটার বেড়ে গেলে সুন্দরবন কত শতাংশ তলিয়ে যাবে? সুন্দরবনের প্রায় 75% তলিয়ে যাবে। বাংলাদেশে নদীর মধ্যে কতটি নদী ভারত, নেপাল এবং ভুটানে উৎপত্তি লাভ করে? 58টি নদী। বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। বেশি প্রবাল কোথায় পাওয়া যায়? সেন্ট মার্টিন দ্বীপে পাওয়া যায়। 2050 সালে লবণাক্ততার পরিমাণ কত হবে? 16%। আইপিসিসি এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল। এটা মূলত ইন্টারন্যাশনাল না, এটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু প্রভাব সম্পর্কিত আইপিসিসি সংস্থার মূল্যায়ন রিপোর্টটির নাম হচ্ছে AR4। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা ছিল জলবায়ু পরিবর্তন 2007 প্রভাব, খাপ খাওয়ানো এবং সংবেদনশীলতা, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ 2007 ইম্প্যাক্টস, অ্যাডাপ্টেশন অ্যান্ড ভালনারেবিলিটি। বিশ্বের জনসংখ্যা প্রায় 8 বিলিয়ন।
বাংলাদেশে কত সালের বন্যায় মানুষের দুর্ভিক্ষ দেখা দেয়? 1974 সালের বন্যায়। এল নিনো শব্দটি কোন প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্কিত? এল নিনো এটি মূলত খরার সাথে সম্পর্কিত। বাংলাদেশে ভয়াবহ খরা কখন হয়? 1978 এবং 79 সালে। খরার অন্যতম কারণ হচ্ছে গভীর নলকূপ স্থাপন করা। সিডর শব্দের অর্থ কী এবং বাংলাদেশে কখন আঘাত হানে? সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ, এটি আঘাত হানে 2007 সালে। টর্নেডো শব্দের অর্থ এবং কাইক্লস। টর্নেডো শব্দের অর্থ হচ্ছে বজ্রপাত, কাইক্লস শব্দের অর্থ হচ্ছে সাপের কুণ্ডলী। সুনামিকে পৃথিবীর কত নম্বর প্রাকৃতিক দুর্যোগ বলা হয়? সুনামিকে বলা হয় তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশে সুনামিতে ক্ষতিগ্রস্ত হয় কখন? বাংলাদেশে 1962 সালে 2রা এপ্রিল। পিএইচের মান কত হলে মাছের বেশিরভাগ ডিম নষ্ট হয়ে যায়? 5-এর কম হলে। পানিতে অ্যাসিড থাকলে পিএইচের মান কত হয়? অবশ্যই 7-এর কম হয়। ডিজাস্টার এই শব্দের অর্থ হচ্ছে দুর্যোগ। বাংলাদেশের নদীগুলোর মধ্যে ভারতে জন্ম নেয় কতটি নদী? 55টি নদী। রিক্টার স্কেলে 1 মাত্রা বাড়ার মানে ভূমিকম্পের শক্তি কত গুণ বেড়ে যায়? 30 গুণ বেড়ে যায়। কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি হচ্ছে বল। চলন্ত বাস থেমে গেলে বাসের যাত্রীরা সামনে ঝুঁকে যায়, এর কারণ কি? গতির জড়তার কারণে। আপনারা যারা দীর্ঘদিন পড়াশোনা করেন নাই তাদের মধ্যেও কিন্তু ইনার্শিয়া বা জড়তা সৃষ্টি হয়েছে, তাই এই জড়তা কাটানোর জন্য কিন্তু 2 মাসের জন্য একদম লেগে যান। নিউটনের প্রথম সূত্র হতে কোন বিষয়ে ধারণা পাওয়া যায়? জড়তা এবং বল সম্পর্কিত। নিউটনের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য সূত্র হচ্ছে বল সমান ভর ইন্টু ত্বরণ। শক্তিশালী নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বলের তুলনায় কত গুণ বেশি? 10⁻12 পর্যন্ত বেশি। বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। সুটকেসের নিচে চাকা লাগানো হয় কেন? কারণ হচ্ছে ঘর্ষণ কমানোর জন্য। ঘর্ষণ কমাতে চাকা ব্যবহার করা হয়। আবার ঘর্ষণ কমাতে সুটকেসে কি ব্যবহার করা হয়? চাকা তো ব্যবহার করা হয়। চাকা যদি না থাকে তাহলে লুব্রিকেন্ট ব্যবহার করলে সব জায়গায় ঘর্ষণ কমে। গাছ থেকে নিচে ফল পড়ে কেন? কারণ মধ্যাকর্ষণ বলের কারণে। বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। নিউটনের কোন সূত্র ব্যবহার করে রকেট চলে? তৃতীয় সূত্রের বলে রকেট চলে। চুম্বক বল কয়টি ধর্ম প্রদর্শন করে? চুম্বক বল 2টি ধর্ম প্রদর্শন করে। শক্তিশালী নিউক্লিয় বলের পাল্লা কেমন? পাল্লা অতি ক্ষুদ্র। পৃথিবীর ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণকে বলা হয় অভিকর্ষ। লেপটন এবং হাউন এগুলো কি? লেপটন এবং হাউন এগুলো হচ্ছে মূলত মৌলকণিকা। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘোরে? ইলেকট্রন ঘোরে। নিউটনের গতিসূত্র প্রকাশ হয় কখন? 1687 সালে। নিউটন কয়টি বিষয়ে সম্পর্ক স্থাপন করে? 4টি বিষয়ে সম্পর্ক স্থাপন করে। জড়তা 2 প্রকার। হাঁটতে গেলে উঁচু নিচু জায়গায় হোঁচট খায় কেন? এটা মূলত হয় স্থিতি জড়তার জন্য। জড়তার ইংরেজি শব্দ হচ্ছে ইনার্শিয়া, অর্থাৎ বসে থাকা, নাড়াচাড়া না থাকা, যাকে ধাক্কা না দিলে কাজ হয় না। যেমন আপনাদের অবস্থা হয়ে গেছে এমন, ধাক্কা দিয়ে দিয়ে গতি বাড়াইতে হয়, মোটিভেশন দিয়ে দিয়ে হচ্ছে পড়ার স্পিড বাড়াইতে হয়।
সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনকে বলা হয় গতি। ঝুরঝুর বালিতে হাঁটা যায় না, এর কারণ কি? এর কারণ হচ্ছে বল প্রয়োগ হয় না তাই। সমুদ্রের বালিতে হাঁটতেও যেরকম লাগে আর কি, যে বলের কারণে রকেট জ্বালানি নির্গত হওয়ার বিপরীত দিকে চলে, এর কারণ হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল। ক্রিকেট বল ব্যাটের ওপর কোন বল ক্রিয়া করে? প্রতিক্রিয়া বল। পদার্থের নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে বলা হয় জড়তা। প্যারাসুট নিয়ে প্লেন থেকে ঝাঁপিয়ে পড়লে কোন ঘর্ষণের কারণে নিচে নামতে পারে? এটা মূলত হচ্ছে প্রবাহী ঘর্ষণ। আপনারা যারা প্রধান শিক্ষক সহ অন্যান্য যে কোনো পরীক্ষা দিবেন তারা স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনটা অন্তত করে নেন। ফ্রিতে রেজিস্ট্রেশন করতে শুধুমাত্র লাগবে যে আপনার নাম, ইমেল আইডি আর আপনার দেওয়া ছোট্ট একটা পাসওয়ার্ড। তারপর চলে যাবেন সকল কোর্সে। এখানে প্রধান শিক্ষক ভোলেট কোর্সটা আপনি যদি 2 মাস সময় দেন, ইনশাআল্লাহ এটা আপনার জন্য হবে একটা অন্যতম পাথেয়। এখানে আপনি সকল বিষয়ে আপনি প্রিপারেশন নিতে পারবেন। ভিডিও লেকচারগুলো দেখার সাথে সাথে আপনি কুইজ পরীক্ষা দিতে পারবেন, নিজেকে যাচাই করতে পারবেন যে এই টপিকের উপরে আপনার প্রিপারেশন কতটুকু। সো সবার থেকে এগিয়ে আপনাকে থাকতেই হবে। পোস্ট যদি 400টাও হয় তার মধ্যেও ধরবেন যে আপনি একজন, ওইভাবে প্রিপারেশন নেন। ঘর্ষণ বল কয়টি বিষয়ে নির্ভর করে? 2টি বিষয়ে। তেল বা গ্রিস তলগুলোতে কি করে? মসৃণ করে। তেল বা গ্রিস। গাড়ির টায়ারে সুতোই ব্যবহার করা হয় কেন? কারণ সড়কে আঁকড়ে ধরার জন্য। কিসের কারণে আমরা বই খাতা ধরে রাখতে পারি? ঘর্ষণের কারণে। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে কেন ঘুরে? এর কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ বল। যে পদার্থ চুম্বকে আকর্ষণ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় চুম্বক পদার্থ। সকল পদার্থ কিসের দ্বারা গঠিত? পরমাণু দিয়ে গঠিত। যে বস্তুর অবস্থান পরিবর্তন করতে চায় তাকে বলা হয় বল। মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় তড়িৎ চুম্বক বল কত গুণ বেশি শক্তিশালী? 10⁻20। নিউটনের প্রথম সূত্র কি? নিউটনের প্রথম সূত্র হচ্ছে কোনো বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলবে। নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে বল সমান ভর ইন্টু ত্বরণ, বা উল্টাভাবে যদি লিখি ত্বরণ ইজ ইকুয়াল ভর ডিভাইডেড বাই বল। অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বাহ্যিক বলের সমানুপাতিক। এখানে সবগুলোই সঠিক। নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়া বলের একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল থাকে। ভরের একক কি? ভরের একক হচ্ছে কিলোগ্রাম। রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য দায়ী কোন বল? তড়িৎ চৌম্বক বল। বল কিসের উপর নির্ভর করে? ত্বরণের উপর নির্ভর করে। বিজ্ঞান বিষয়ক আরও 200টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেটা স্বপ্নের স্কুলের ফেসবুক পেজ অর্থাৎ স্বপ্নের স্কুল ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। আমরা এখন এই বিষয়ের উপর বেশ কিছু মডেল টেস্ট আছে, কয়েকটা মডেল টেস্ট একটু দেখব যে আপনারা কীরকম এতক্ষণ পড়লেন আমাদের সাথে। তাপ পরিমাপক যন্ত্র কোনটি? হয়তোবা গেস করে ফেলেছেন, থার্মোমিটার। শব্দের গতি সবচেয়ে বেশি কোন মাধ্যমে? যেহেতু কঠিন মাধ্যমে তাই এখানে উত্তর হবে ইস্পাত। আলো এক ধরনের, অবশ্যই আলো হচ্ছে এক ধরনের শক্তি। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত? 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 × 10⁶ জুল।
লেন্সের ফোকাস দূরত্ব মিটার এককে প্রকাশ করা হলে তার ব্যস্তানুপাত কি নির্দেশ করে? নির্দেশ করে ক্ষমতা। পানি একটি যৌগ। পারমাণবিক সংখ্যা বলতে বোঝায় প্রোটনের সংখ্যা। সিএফসি গ্যাস সবচেয়ে বেশি ক্ষতি করে ওজোন স্তরকে। এ ধরনের মডেল টেস্ট কিন্তু আমাদের স্বপ্নের স্কুলের প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগের যে কোর্সটা, এখানে প্রত্যেকটা লেকচারের পরেই পাবেন। এটা শুধুমাত্র বিজ্ঞানের জন্য না, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সবগুলোরই কিন্তু এই ডিটেলস প্রিপারেশন আপনারা নিতে পারবেন। নাইট্রোজেন সার উদ্ভিদের কোন বৃদ্ধি করে? কোনটি বৃদ্ধি করে? এটা বৃদ্ধি করে পাতার বৃদ্ধি করে। পানিতে দ্রবণীয় গ্যাস নিচের কোনটি? অক্সিজেন। মানবদেহে হৃৎপিণ্ড কতটি প্রকোষ্ঠে বিভক্ত? 4টি প্রকোষ্ঠে বিভক্ত। রক্তকণিকার প্রধান কাজ কি? অক্সিজেন পরিবহন করা। হরমোন তৈরি করে কোনটি? গ্রন্থি। মানবদেহে বৃহত্তম গ্রন্থি কোনটি? যকৃত। ফটোসিনথেটিক প্রক্রিয়ায় কোন গ্যাস গ্রহণ করা হয়? কার্বন ডাই অক্সাইড। বিদ্যুতের একক কি? ওয়াট। প্রতিবিম্ব গঠনের জন্য দর্পণ কি রকম হওয়া প্রয়োজন? মসৃণ ও উজ্জ্বল। চৌম্বক ক্ষেত্র সৃষ্টির জন্য দরকার চলমান ইলেকট্রন। বস্তুর ভর কখনো পরিবর্তন হয় না। একটি বস্তু দ্রুত গতিতে ঘুরতে থাকলে তার কেন্দ্র থেকে দূরে চলে যাওয়ার প্রবণতাকে বলা হয় কেন্দ্রমুখ বর্জন বল। পানিতে দ্রবণীয় সাধারণ লবণ কোনটি? 2-3 বার পড়েছেন কিন্তু এই লেকচারটার মধ্যে। রসায়নে পিএইচ মান 7-এর কম হলে বস্তুটি সাধারণত অ্যাসিডিক। পারদের রং কেমন? পারদের রং হচ্ছে রূপালী। সক্রিয় ধাতু কোনটি? সক্রিয় ধাতু হচ্ছে সোডিয়াম। ক্ষার ধাতুদের বৈশিষ্ট্য কি? ক্ষার ধাতুদের বৈশিষ্ট্য হচ্ছে অত্যন্ত প্রতিক্রিয়াশীল। রক্তের লাল রং কিসের কারণে হয়? হিমোগ্লোবিনের কারণে হয়। দুধ পরিপাকের জন্য দায়ী এনজাইম হচ্ছে রেনিন। কোন অঙ্গ ফিল্টার হিসেবে কাজ করে? বৃক্ক মানে কিডনি। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রিকেটস রোগ হয়। শ্বাস প্রশ্বাসের সময় আমরা কোন গ্যাস ত্যাগ করি? কার্বন ডাই অক্সাইড। সৌরকিরণ বিদ্যুতে রূপান্তর করার যন্ত্র কোনটি? সৌরকোষ। আলো প্রতিবিম্বিত হয় মসৃণ ও উজ্জ্বল পৃষ্ঠে। বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। চৌম্বক পদার্থ 9 নিচের কোনটি? কপার। কোন যন্ত্রটি বায়ুর আর্দ্রতা মাপে? হাইগ্রোমিটার। অ্যাসিডের স্বাদ কেমন হয়? টক। ক্ষারীয় দ্রবণের পিএইচ মান কত? যেটাতে ক্ষার আছে তার পিএইচ মান 7-এর উপরে।
কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যবহার কোথায় বেশি? পানীয় তৈরিতে। সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? H2SO4 সালফিউরিক অ্যাসিড। এই সংকেতটি একটি কি? এটি একটি যৌগ, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। দেহের রোগ প্রতিরোধে কাজ করে শ্বেত রক্তকণিকা। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য কি গ্রহণ করে? গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড। মানবদেহে শক্তির প্রধান উৎস হচ্ছে শর্করা। রক্তকণিকার সবচেয়ে ছোট উপাদান কোনটি? প্লাটলেট। বৃক্কের প্রধান কাজ কি? রক্ত পরিশোধন করা। রেইনবো বা রংধনু সৃষ্টি হয় আলোর বিচ্ছুরণের জন্য। বৈদ্যুতিক চার্জের একক কি? কুলম্ব। নিউটনের দ্বিতীয় সূত্র কি নির্দেশ করে? বল সমান ভর ইন্টু ত্বরণ। বস্তুর ওজন পরিবর্তিত হয় বা পরিবর্তন হয় স্থানের পরিবর্তনে, ঘূর্ণনের ফলে, উচ্চতার কারণে, অর্থাৎ সবগুলোই হবে। সৌর প্যানেল মূলত কি শক্তি ব্যবহার করে? সৌর শক্তি ব্যবহার করে। জলের রাসায়নিক সংকেত H2O। কাঁচ তৈরি হয় বালি, চুন ও সোডার মাধ্যমে। জং ধরা একটি রাসায়নিক পরিবর্তন। মৌল বলতে বোঝায় এক ধরনের পরমাণু। ঘনত্বের একক কি? ঘনত্বের প্রধান এসআই একক হচ্ছে প্রতি ঘনমিটারে কিলোগ্রাম, অর্থাৎ প্রতি ঘনমিটারে কিলোগ্রাম। হিমোগ্লোবিন কোথায় থাকে? হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায়। উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। মানবদেহে হাড়ের সংখ্যা 206টি। ফুসফুসের প্রধান কাজ হচ্ছে শ্বাস প্রশ্বাস। মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্র। যারা সাম্প্রতিক সময়গুলোতে যে কোনো ধরনের পরীক্ষা দিবেন তারা কিন্তু স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে ঢুকে পিডিএফ সাজেশন অংশের সাম্প্রতিক পিডিএফটা এটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে 840টি সাম্প্রতিক প্রশ্ন আছে 2025 সালের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্রশ্নগুলো থেকে আপনি পাবেন বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। এটার একটা সৌজন্য মূল্য আছে। আপনি 40 টাকা এখানে এখনই অর্ডার করুন এবং আপনার নাম, মোবাইল নাম্বার দিয়ে যদি এখানে পে উইথ বিকাশ দেন তাহলে কিন্তু আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। এখানে পেমেন্ট করার সাথে সাথে আপনার ইমেইলে এটার লিঙ্ক চলে যাবে, আপনি ডাউনলোড করতে পারবেন এবং সরাসরি একটা লিঙ্ক আপনাকে ডাউনলোড করার জন্য দেখাবে, ওটাতে ক্লিক করলে আপনার ফোনে এটা ডাউনলোড হয়ে যাবে। আপনাদের ছোট ভাই অথবা বোন যদি দুদকে অ্যাপ্লাই করে থাকে রিসেন্টলি, তাহলে হচ্ছে এখানে পিডিএফ সাজেশন অংশে দুদকের একটা সাজেশন আছে। এই সাজেশনে তারা বিগত বছরের প্রশ্ন থেকে শুরু করে সব ধরনের সব সাবজেক্টের, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের এই সাবজেক্টগুলোর কিন্তু পিডিএফ সাজেশন ডাউনলোড করতে পারবে মাত্র 100 টাকায়। নাম, মোবাইল নাম্বার দিয়ে এই পে উইথ বিকাশে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড করতে পারবে যে কেউ। যে কোনো পরীক্ষায় যারা ইংরেজি নিয়ে খুব বেশি কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে পারেন না তাদের জন্য কিন্তু স্বপ্নের স্কুলের একটা ইংলিশ ক্র্যাক কোর্স আছে। এই কোর্সের মধ্যে আপনি যে জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে এখানে কিন্তু 6টা মডিউলের আন্ডারে ইংরেজির যত টপিক আছে সবগুলো কভার করা হয়েছে। এখানে আপনি ভিডিও লেকচার, কুইজ টেস্ট, পিডিএফ সব কিছু আছে। সো ইংরেজি নিয়ে আর ইনশাল্লাহ কোনো ভয় থাকবে না আপনাদের মধ্যে। যে কোনো পরীক্ষায় কনফিডেন্টলি আপনি ইংরেজিতে
ফুল মার্কস পেতে পারবেন। স্বপ্নের স্কুলের এই কোর্সটি নেওয়ার জন্য একই প্রসেস ফলো করতে হবে। আপনার সবচেয়ে ভালো হবে আপনি রেজিস্ট্রেশন অংশে গিয়ে আপনার নাম এবং একটা ছোট্ট পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে কোর্সে এনরোল করতে পারেন। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আর যে কোনো সাপোর্টের জন্য স্বপ্নের স্কুলের বর্তমান অর্থাৎ একমাত্র হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 01711997592। এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যে কোনো কোয়েরির জন্য নক দিতে পারেন।